100 টন ধারণ ক্ষমতার ক্রেন আর 12 টন ওজনের ভাইব্রেটর হ্যামারের সাহায্যে অনায়াসে নদীর তলদেশের 20 থেকে 30 মিটার গভীরে স্থাপন করা হচ্ছে বিশাল আকৃতির লোহার পাইপ। ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকায় এখন এভাবেই আধুনিক লঞ্চ ঘাট নির্মাণের কর্মযজ্ঞ চলছে। গত 10 বছরের পানির প্রবাহ ও উচ্চতা বিশ্লেষণ করে অত্যন্ত মজবুত কাঠামোতে তৈরি করা হচ্ছে এই ঘাটটি। লঞ্চ ঘাটটি হচ্ছে এটি আধুনিক একটি লঞ্চ ঘাট। আমরা এর আগে ভোলায় এরকম লঞ্চ ঘাট আর দেখিনি কখনো। এটি বিশ্বমানের একটি লঞ্চ ঘাট আমার মনে হয়। আমি দেখতে আসছি সবার মতোই। সুবিধাটা হচ্ছে যে আপনার যতই পানি হোক বা তুফান হোক, এটা যে লঞ্চ ঘাটে না সরে যায় বা না লড়ে, লঞ্চ ঘাট যে আপনার সুবিধা মতো বিটতে পারে, এই জন্য আমরা এগুলা গাড়াইতেছি। বিআইডব্লিউটি এর এই প্রকল্পে লঞ্চ ঘাটের পাশাপাশি যাত্রী সুবিধায় নির্মিত হচ্ছে একটি দোতলা সাইক্লোন শেল্টার, যেখানে ব্রেস্ট ফিডিং রুম, এটিএম বুথ, ক্যাফেটেরিয়া ও বিশ্রামাগার সহ থাকছে আধুনিক সব ব্যবস্থা। যদিও প্রকল্পের সঠিক ব্যয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এবং নির্মাণ এলাকার বিলবোর্ডেও টাকার অঙ্কের উল্লেখ নেই। তবে কাজ শেষে আগামী ঈদুল আজহার পরপরই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। আগে তো এই ধরনের ঘাট ছিল না, অবশ্যই এলাকার মানুষ উপকৃত হবে অনেক। এই যে ব্যাংকের হাট লঞ্চ ঘাটটা দেখতে পাচ্ছেন, তো এখানে হচ্ছে এই পল্টনটা হওয়ার কারণে হচ্ছে যেমন খেয়াঘাটের যে লঞ্চগুলো যদি এখান থেকে সার্ভিস দেয়, তাহলে আমাদের ভোলাবাসীর জন্য খুবই এটা আরামদায়ক যাতায়াত হবে, লঞ্চ যাতায়াত। বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত এই লঞ্চ ঘাটটি চালু হলে ভোলার নৌ যোগাযোগে আমূল পরিবর্তন আসবে। বর্তমানে ব্যবহৃত খেয়াঘাট ও ভেদুরিয়া ঘাটের বিকল্প হিসেবে একটি ঘাট দিয়েই ঢাকা ও বরিশাল রুটে যাতায়াত করা যাবে। এতে শহর থেকে লঞ্চ ঘাটে পৌঁছানোর সময় 1 ঘন্টা থেকে কমে মাত্র 20 মিনিটে নেমে আসবে, যা যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় করবে। আমি মনে করি যে ভোলাবাসীর একটু হলেও আপনার জনদুর্ভোগ নিরসন হবে। লঞ্চ ঘাটের দ্বারা যেই দুর্ভোগটা হয় এটা অনেকটাই কমবে। এটা হওয়াতে আমরা আগে আমাদের যে ভোলার যে লঞ্চ ঘাটটা ছিল, ভোলার খেয়াঘাট, ওটা আমরা খালটা পাড়িয়ে আমাদের যাইতে অনেক সময় লাগতো। এখন এখানে হওয়াতে আমরা দ্রুত সময়ের মধ্যে যে রাস্তার ব্যবস্থা ভালো এবং দ্রুত সময়ের মধ্যে আমরা ঢাকা শহরে পৌঁছাতে পারবো। যদি এখানে ঘাট হয়, আশা করি যে ইনশাল্লাহ দোকানপাট আরও বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে এবং এখানে লঞ্চ আসলে অনেক সেলস হবে, অনেক মানুষ আসবে, ব্যবসার অনেক উন্নতি হবে। এই ঘাটটি চালু হলে স্থানীয় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং পুরো এলাকায় নতুন নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের অধীনে ভোলার ইলিশা, মনপুরা, দৌলত খান ও তজুমুদ্দিনে আরও 4টি লঞ্চ ঘাট ও টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানান বিআইডব্লিউটি এর সহকারী পরিচালক নির্মল কুমার রায়। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ আঞ্চলিক নৌ পরিবহন প্রকল্প 1-এর আওতায় নতুন এই লঞ্চ ঘাটটি নির্মাণ করা হচ্ছে। এটি চালু হলে ভোলা জেলার যাত্রী পরিবহন ব্যবস্থা আরও সহজ ও দ্রুত ও নিরাপদ হবে।